হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে ভোর 5টা আর আমরা যাচ্ছি বড় কাছারিতে পুজো দিতে। আর পিছনে ওইটা আমাদের বাড়ি। তো যেহেতু অনেক ভোরবেলা যাচ্ছিলাম তাই টোটো রিজার্ভ করা ছিল। আমি, মা আর ভাই বসেছিলাম পিছনে আর বাবা বসেছিল সামনে। আর টোটো একদম ঠিকঠাক টাইমে চলে এসেছিলো। আর ভোরবেলার পরিবেশটা সবসময় খুব শান্ত নিরিবিলি হয়, তো এই সময় যেতেও খুব ভালো লাগে। ঠান্ডাও ছিল বেশ খানিকটা। আর বড় কাছারিতে যেতে সময় লাগে। আমরা যেহেতু বারুইপুরে থাকি, বারুইপুর থেকে অটো করে বড় কাছারি যেতে সময় লাগে 40 থেকে 45 মিনিট। আর টোটোতে সাধারণত সময় লেগে যায় 1 ঘন্টা 15-20 মিনিট। এটা দেখো আমতলার বাজার। আমতলায় ভোরবেলা করে এই সবজির বাজারটা বসে, প্রচুর বড় একটা বাজার। এখান থেকে যখনই যাই আমরা নারকেল নিয়ে নিই, এই যে দেখো নিয়ে নেবো। আর এর ঠিক পরেই চলে আসে বড় কাছারির গেট। যখনই বড় কাছারির গেট চলে আসবে তোমাদেরকে ধরেই নিতে হবে যে প্রায় তোমরা পৌঁছেই গেছো, কারণ এখান থেকে বড় কাছারি জাস্ট হয়তো 5 মিনিট লাগে। আর আমরা যেহেতু প্রত্যেক বছর বড় কাছারিতে আসি, আমাদের একটা ধরা বাঁধা দোকান রয়েছে মন্দিরের ঠিক সামনে। ওখান থেকে নিলে খুব সুবিধাও হয়, কারণ দোকানটা একদম মন্দিরের কাছাকাছি। জিনিসপত্র নিয়ে মন্দিরে উঠতে বা পুজো দিতে খুব সুবিধা হয়। তো দোকানটার নাম হচ্ছে নির্মাল্য ভাণ্ডার। এর একটা ব্রাঞ্চ বাইরের দিকেও আছে, তোমরা দেখতে পাবে। তো এখান থেকেই তোমাদেরকে ঘট ও পুজোর অন্যান্য যে দ্রব্য সামগ্রী লাগে সেগুলো সবই প্রোভাইড করা হয়। আমি আর মা দুটো 4টে ঘট নিয়ে প্রথমেই চলে যাব মন্দিরের পুকুর থেকে জল আনতে। মা প্রথমে সবার মাথায় একটু জল ছিটিয়ে দেবে আর তারপরে আমরা জল নিয়ে নেব। আর ঘট ভর্তি করার পরেই আমরা হাত পা ধুয়ে সব রেডি করে নেব। তারপরেই পুকুর থেকে উঠতে মাত্র তোমরা এখানে দেখতে পাবে বেহুলা লক্ষিন্দরের কিছু মূর্তি আছে। সাধারণত যারা বিবাহিত তারাই এখানে একটু সিঁদুর নোয়া এগুলো পরায়। তো আমার এখানে কোনো কাজ ছিল না। এর মধ্যেই একজন আমার কপালে সুন্দর করে টিকা লাগিয়ে দিয়ে যাবে। তারপরে আমরা ব্যাক করব। আর দোকানে আসতে মাত্র যা যা লাগে সমস্ত কিছু ওনারা খুব সুন্দরভাবে গুছিয়ে রেডি করে দেন। আর এই যে আমরা যে দুধটা সঙ্গে করে নিয়ে গেছিলাম সেটা একটু একটু করে দিয়ে দিই। আর মন্দিরের ভেতরে কোনো ভিডিও করার পারমিশন নেই, তাই বাইরে একটু ঘোরার সময় আমরা ভিডিও করতে পেরেছিলাম। তো এরপরে ভিতরের কোনো ভিডিও আমার কাছে নেই, তবে ভোরবেলা গেলে তোমরা খুব শান্তিতে পুজো দিতে পারবে, এইটুকুই আমি বলতে পারি। তারপরে কিছু টুকটাক জিনিসপত্র কিনে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা। তো এখানে গেলেই আমি হাতের জিনিসগুলো সবসময় কিনতে খুব ভালো লাগে। আর মা তো ঠাকুর ঘরের জন্য সবসময় পাথর বাটি, বাসন কোসন এগুলো কিনতেই থাকে। আর আমিও টুকটাক ছোটোখাটো জিনিসগুলো একটু দেখছিলাম তার সঙ্গে সঙ্গে। এরপরে যে কোনো জায়গায় পুজো দিতে গেলে ওখানে খাওয়া দাওয়া তো একটু করতেই হয়। তো আমরা খেয়ে নিয়েছিলাম কচুরি। তারপরে আমরা ব্যাক করে গেছিলাম। এবং ব্যাক করার পথে প্রত্যেকবারই আমার একটু হলেও মন খারাপ হয়, মনে হয় আরেকটু থাকতে পারলে ভালো হয়, কিন্তু যত দেরি করব ততই ভিড় বাড়বে। ফেরার পথে আরও কিছু সবজি, ডাব এইসব বাজার করে নিয়েছিল বাবা। তো গাইস, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। টাটা।